নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেকটি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি। 23 নভেম্বর 2024 এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। এই পেপার থেকে আমরা সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো দেবো। আজ কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে, যেখানে কিন্তু 50,000-এর ঊর্ধ্বে কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। রেলের গ্রুপ ডি ছাড়াও কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো এখানে তোমরা সবাই ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে এবং ফ্রেশার ক্যান্ডিডেট থেকে শুরু করে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাবে। তো মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকতে হবে আবেদন করতে গেলে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো, ভিডিও একদমই স্কিপ নয়। আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নামে এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আজকে কর্মসংস্থান ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো উঠে আসছে সমস্ত আমরা পরপর জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আজকে 23 নভেম্বর 2024 এই সপ্তাহের কিন্তু একদম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি এই কর্মসংস্থান পেপার, যেখানে কিন্তু আপডেট কিন্তু চলে এসেছে। রেলে 50,000 গ্রুপ ডি নিয়োগ পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বরে। কি বলা হচ্ছে, রেলে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বরে। ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে। কি বলা হচ্ছে পরপর আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। পূর্ব রেল থেকে শুরু করে দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল, মধ্য রেল, পূর্ব মধ্য রেল, উত্তর মধ্য রেল, দেখতে পাচ্ছ সমস্ত জায়গা থেকে। দেখতে পাচ্ছ এখানে টোটালি কিন্তু বলা হচ্ছে 29টি জোন রয়েছে, ভারতের 29টি জোন রয়েছে এবং 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 50,000 প্লাস কিন্তু এখানে কিন্তু শূন্য পদ কিন্তু রয়েছে। আর পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস এবং সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে যে ডিস্ট্রিক্টে থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া জুড়ে, অর্থাৎ সমস্ত স্টেট এবং পাশাপাশি আমাদের স্টেট থেকে সমস্ত ক্যান্ডিডেট এবং আমাদের স্টেটে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই। আর এখানে দেখতে পাচ্ছ ডিসেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ নোটিশটি কিন্তু তোমাদের পাবলিশ হচ্ছে, সেটা কিন্তু এই সূত্র মারফত কিন্তু খবর এসছে। তো কর্মসংস্থান কিন্তু একটা জনপ্রিয় একটা পত্রিকা, তো এখানে কিন্তু এই আপডেটে কিন্তু এসছে রেল সূত্রে কিন্তু এমনই খবর রয়েছে। 50,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোলেও আরও শূন্যপদ কিন্তু পরবর্তীতে বাড়বে। তো কি বলা আছে এখানে, মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। এনসিবিটি বা এসসিবিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্সের পাস হলেও যোগ্য এবং পাশাপাশি এনসিবিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট NAC কোর্সের পাস হলেও কিন্তু আবেদনযোগ্য, তবে এই পদের জন্য আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয়। ওকে, তার বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তো এখানে কিন্তু একটা কন্ডিশন কিন্তু রাখা রয়েছে, শুধুমাত্র এবছরের জন্য কিন্তু 3 বছর কিন্তু এক্সট্রা ছাড় হচ্ছে। কিসের জন্য? কোভিডের জন্য কিন্তু 3 বছর কিন্তু এবার এক্সট্রা কিন্তু ছাড় থাকছে। এটা কিন্তু 18 থেকে 33, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বয়স এটা বলা হয়েছে। তো এর সাথে কিন্তু 3 বছর তোমরা কিন্তু ছাড় পাবে। তাহলে 18 থেকে দাঁড়াচ্ছে 36 বছর, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা এই বয়সটা কিন্তু পাবে। এবার এর সাথে যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। যেমন বয়সে ছাড় থাকে SC ST-দের 5 বছর, এর সাথে আরো 5 বছর যোগ করবে, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 41 বছর বয়স হতে 18 থেকে 41। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে দেখো তাহলে 18 থেকে 36 এবং তার সাথে 3 বছর, তাহলে 39 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই হচ্ছে তোমাদের বয়স। দেখতে পাচ্ছ সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আরো একটা বিষয় বলা হচ্ছে, অ্যাপ্রেন্টিসরা যত বছরের কোর্স করেছেন তত বছর আরো রেলের কর্মী ও প্রাক্তন সমানকর্মীরা যতটুকু বয়সে ছাড় পাবে সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলা হয়েছে। এবং মূল বেতন যেটা থাকবে 18,000 টাকা, মূল বেতন থাকবে 18,000। প্রার্থী বাছাই কিভাবে হবে? প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে, অনলাইনে পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর এপ্রিল মে মাস নাগাদ। দেখতে পাচ্ছ সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করা হচ্ছে বন্ধুরা, এপ্রিল মে মাস নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হয়ে যাবে। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীরা প্রায় 5 থেকে 6 মাস কিন্তু সময় পাবেন বলে আশা করছেন রেলের উচ্চ পদস্থ কর্তারা। অনলাইনে কিন্তু দরখাস্তের জন্য বিজ্ঞপ্তি বেরোনোর দিন থেকে 1 মাস পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সময় কিন্তু পেয়ে যাবে।
তো এখানে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু আসছে, অর্থাৎ অফিসিয়ালি ভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 50,000 শূন্য পদ কিন্তু রয়েছে। দারুণ একটি সুখবর। এখন থেকে জোর কদমে তোমরা প্রিপারেশন নাও, যেহেতু রেলের তরফ থেকে নিয়োগ 50,000 এর মধ্যে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। অবশ্যই সেই জন্য বন্ধুরা বলছি, জোর কদমে এখনই প্রিপারেশন চালাও। তো বন্ধুরা এখানে আমরা পরবর্তী চলে এসে বীরভূম জেলায় 40টি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তো এই নিয়োগ সংক্রান্ত কি বলা আছে সমস্যাটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে 40টি শূন্য পদে কিন্তু নিয়োগ হবে। যে কোনো শাখার গ্রাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট সহ সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/11/2024 হিসেবে 21 থেকে 41-এর মধ্যে। বেতন রয়েছে 11,000 টাকা। 40টি শূন্য পদ রয়েছে। চাকরি হবে 3 বছরের চুক্তিতে। দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি নাম্বার, মেমো নাম্বার সমস্তটা দেওয়া রয়েছে এবং দরখাস্ত থেকে বাছাই করে মোট শূন্য পদের 5 গুণ প্রার্থীকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাক হবে। এই পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়। দেখে নাও, পরপর আমি দেখাচ্ছি, দেখতে থাকো। অ্যারিথমেটিক থাকবে 10 নাম্বার, জেনারেল নলেজ 10 নাম্বার হচ্ছে, কম্পিউটার নলেজ 10 নাম্বার, তারপর 10 নাম্বারের প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। এরপর হবে 10 নাম্বারের ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে। 30 নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় প্রমাণপত্র তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড তোমাদের কিন্তু এখানে করতে হবে। ওকে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে কিন্তু আবেদন করে দেবে। তো গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট বন্ধুরা, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করেছে বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়া রয়েছে ভারত তিব্বত সীমান্ত পুলিশে দেখতে পাচ্ছ 526টি শূন্যপদে কনস্টেবল এবং হেড কনস্টেবল কিন্তু নতুন নিয়োগ হচ্ছে। তো এখানে আবেদন করতে গেলে দেখতে পাবো সাব ইন্সপেক্টর এবং টেলিকমিউনিকেশন যে বিভাগটা রয়েছে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এই সমস্ত বিষয় থেকে তোমাদের কিন্তু যোগ্যতা কিন্তু থাকতে হবে। তো কি কি বলা হচ্ছে আমরা সমস্তটাই আসবো, পরপর দেখতে থাকবো বন্ধুরা। আমি সমস্ত বিষয় নিয়ে তোমাদের কাছে আমি ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দেবো, এক এক করে দেখে নাও। আমি পরপর জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ভারত তিব্বত সীমান্ত পুলিশে কিন্তু নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর এখানে 25 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে, 20 থেকে 25-এর মধ্যে বয়স। বেতন রয়েছে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা। 92টি কিন্তু এই পদের জন্য শূন্য পদ রয়েছে। হেড কনস্টেবল রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি অফিসিয়াল নোটিশ থেকে, দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিওটি রয়েছে। আর এই পোস্টে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল পোস্টে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটা 3 বিষয়ে মোট অন্তত 45% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশে আইটিআই থেকে ইলেকট্রিক্যাল বা কম্পিউটার ট্রেডের 2 বছর সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু আবেদন যোগ্য দেখতে পাচ্ছি। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স ট্র্যাকটা মাধ্যমিক পাশটা প্লটিং থেকে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বেতন হচ্ছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা কিন্তু পার মান্থ একটা স্যালারি থাকবে। এখানে দেখতে পাবো তোমাদের কিন্তু 383টি কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কনস্টেবল পোস্ট রয়েছে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের থাকতে হচ্ছে মাধ্যমিক পাস এবং আইটিআই বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ট্রেডে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সের পাস হলে কিন্তু আবেদনযোগ্য। বয়স হতে 18 থেকে 23-এর মধ্যে কিন্তু বয়স হলে আবেদন করতে পারবে। 21,700 থেকে শুরু করে 69,100 টাকা কিন্তু পার মান্থ একটা স্যালারি থাকবে। দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে এবং শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় 170 সেন্টিমিটার, তপশিলি উপজাতি হলে 162.5 এবং অসম ত্রিপুরা থেকে শুরু করে দেখতে পাচ্ছ 165 সেন্টিমিটার হয়ে আবেদন করা যাবে। মেয়েদের বেলায় লম্বা হতে হবে 157 সেন্টিমিটার, উপজাতি হলে 150 সেন্টিমিটার। এইভাবে কিন্তু আলাদা আলাদা দেখতে হচ্ছে প্রার্থীদের কিন্তু তোমাদের সমস্ত মাপযোগ কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা এগুলো একটু দেখে নিয়ে তবেই কিন্তু আবেদন করে দেবে। ওকে, দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। সিলেবাসটা কিন্তু মেনশন করা রয়েছে। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে তোমরা আবেদন কবে থেকে করতে পারবে। তো আবেদন কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা লাস্ট ডেট এটা কিন্তু মেনশন করা আছে 14 ডিসেম্বর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। 14 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। সমস্তটা দেখে শুনে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করে দেবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সমস্তটা কিন্তু পরপর আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এই রাজ্য অথবা ক্ষেত্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী যে চাকরির আপডেট রয়েছে, কেন্দ্রীয় সংস্থায় 300টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে।
তো কোথায় এই নিয়োগটা হবে বলা আছে কেন্দ্রীয় সরকার পারমাণবিক শক্তি দপ্তরের অধীন নিউক্লিয়ার ফিউয়েল কমপ্লেক্সের হায়দ্রাবাদের শাখা ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপে 300 জনকে কিন্তু এখানে নিয়োগ করাবে। যেখানে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাসটা, আইটিআই থেকে ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, অ্যাটেন্ডেন্স অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট বা কেমিক্যাল প্ল্যান্ট অপারেটর, এই সমস্ত জায়গা থেকে দেখতে পাচ্ছ তোমাদের যদি আইটিআই যদি যোগ্যতা থাকে মাধ্যমিক পাসের সাথে, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে, 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কি বলা আছে আমরা সমস্ত বিষয়গুলো আমরা পরপর আসছি। এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং সংক্রান্ত তোমাদের কি বলা আছে দেখতে পাচ্ছ এখানে, তোমাদের কিন্তু এই সমস্ত ট্রেডে যদি আবেদন করো এখানে কিন্তু স্টাইপেন্ড তোমরা কিন্তু পাবে। দেখতে পাচ্ছ স্টাইপেন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে দেখতে 7,700 টাকা ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, এই সমস্ত যে পোস্টগুলো বা ট্রেডগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছ 850 টাকা এই সমস্ত ট্রেডের তরফ থেকে যদি আবেদন করো। ওকে, তো এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু স্টাইপেন্ডের কিন্তু ব্যবস্থাও রয়েছে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর থেকে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি হবে। ইলেকট্রিশিয়ান ট্রেডের বেলায় প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ওকে, এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা আছে এই যে বলা আছে প্রার্থীদের প্রথমে এনএপিএস, দেখতে পাচ্ছি এনএপিএস পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিসশিপের নাম নথিভুক্ত করতে হবে 25শে নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এখানে নাম নথিভুক্ত করার পর রেজিস্ট্রেশন নাম্বার সব প্রিন্ট আউট করে নিতে হবে, তারপর সিস্টেম জেনারেল অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এখানে আবেদন করতে হবে 25শে নভেম্বরের মধ্যে। ওকে, তো এই আরেকটি কারো চাকরির আপডেট, পাশাপাশি আর কি রয়েছে দেখে নেব। এবং আরও দেখতে পাচ্ছি এখানে বলেছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলিংয়ে 20% প্রার্থীর চাকরি নিতে নারাজ। ওয়েটিং তালিকার প্রার্থীদের নিয়োগের আশা বাড়ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা নিয়োগ সংক্রান্ত একটা আপডেট কিন্তু দিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে। আর পরবর্তী কিন্তু আর কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু রয়েছে এখানে, আমি পরপর দেখাচ্ছি। সেলস বয় নিয়োগ হচ্ছে, অপারেটর নিয়োগ হচ্ছে। ভিডিওটি তোমরা যদি পজ করে তোমরা দেখতে চাও দেখে নিতে পারো, ভিডিওটি একটু পজ করে দেখে নেবে এই সমস্ত বিষয়গুলো। তো যেখানে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে সেলস বয়, অপারেটর নিয়োগ, ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ডাটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছ সিবিআইতে দেখতে পাচ্ছ 27টি শূন্যপদে দেখতে পাচ্ছ নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ আমাদের যোগ্যতা সম্বন্ধে কিন্তু ডিটেলস এখানে বলা রয়েছে। তোমরা এখানে আবেদন করতে চাইলে আবেদন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু হচ্ছে 28শে নভেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। ওকে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো রাজ্য কেন্দ্র সরকার যে সমস্ত পদে তোমরা এখন আবেদন করতে পারবে দেখে নাও কোন কোন পোস্টগুলোতে আবেদন করবে। গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং এখানে দেখতে পাচ্ছ 17/2/25 দেখতে পাচ্ছ 17/2/25 থেকে শুরু করে 18/3/25 এই হচ্ছে সময়সীমা রয়েছে। এবং পাশাপাশি হচ্ছে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ রেলি হবে 14 এবং 21শে নভেম্বর, 14 থেকে 21শে নভেম্বরের মধ্যে। কিন্তু ইন্দো তিব্বতের সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে 14/12/2024 লাস্ট ডেট রয়েছে। ন্যাশনাল সিডস কর্পোরেশনে ট্রেড হিসেবে নিয়োগ, যেখানে গ্রাজুয়েট পাস, এখানে 30শে নভেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট। কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে হচ্ছে 28/11/2024 লাস্ট ডেট রয়েছে। উত্তর পশ্চিম রেলের একটি অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ 10/12/2024 লাস্ট ডেট। উত্তর পূর্ব সীমান্ত রেলে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ, যেখানে 3/12/2024 লাস্ট ডেট রয়েছে। এবং স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্টস ব্যাংক অফিসার যেখানে আছে 2/12/2024 লাস্ট ডেট। হিন্দুস্তান এরোনটিক্স নন এক্সিকিউটিভ ক্যাডার, যেখানে হচ্ছে 24/11/2024 লাস্ট ডেট। ভারত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়োগ, যেখানে 24/11/2024 লাস্ট ডেট। এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে, ডেটগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। ওকে, দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু এখানে সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে। কবে কোন ডেটে কোন পরীক্ষা রয়েছে সমস্তটা কিন্তু ডিটেলস এখানে রয়েছে, তোমরা দেখে নেবে। ওকে, তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট। আমরা কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থানের যে পেপারটি রয়েছে প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এই কর্মসংস্থানের পেপার আসে। তো এই পেপার থেকে সমস্ত চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা নিয়মিত পেয়ে যাবে। ওকে, তো এইভাবে যদি রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সাথে সাথে এই কর্মসংস্থানের পেপারের সমস্ত চাকরির আপডেট যদি আমাদের চ্যানেল থেকে যদি পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই তোমরা নিয়মিত আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।